ধর্মের জন্য তাদের সাথে ভালোবাসা নেই। ওয়াতুজাহিরুনাহুম আল মুসলিমিন, মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করবেন না যদি করেন। ওয়াতাদুল্লুনা আলা আওরাতিহিম, মুসলিমদের গোপন বিষয়গুলি, গোপন তত্ত্বটা জানিয়ে দাও। মুসলিম সমাজের গোপন রহস্য, দুর্বল পয়েন্টগুলি, অথবা কি অবস্থায় কি আছে না আছে সব জানিয়ে দিচ্ছেন আপনি? না, মোটেই না। হ্যাঁ, কাফেরদের সাথে এগুলো শেয়ার করবেন না আপনি, যাতে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফাইন্নাহু মান ইয়াফআল যালিকা, যদি এমনটা কেউ করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, এর অর্থ হচ্ছে ফাকাদ বারিয়া মিনাল্লাহি ওয়া বারিয়া আল্লাহু মিনহু, আল্লাহর সাথে সে সম্পর্কহীন আর আল্লাহ তার সাথে সম্পর্কহীন, কোনো সম্পর্ক নেই তার আল্লাহর সাথে। কেন? বেরতেদাদে আনদেনি, কারণ সে দিন থেকে সে মুরতাদ হয়ে গেল, দুখুলি ফিল কুফরি, কাফির হয়ে গেল। তাহলে সেই জন্য ইল্লা তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি আত্মরক্ষামূলক হয়। আত্মরক্ষামূলক বিষয়টি কেমন, তার ব্যাখ্যা শুনেন। বলছেন আত্মরক্ষা, যে কথা লম্বা হয়ে যাচ্ছে, আত্মরক্ষা সম্পর্কে বলছেন যে ইল্লাম তখন ফি সুলতানিহিম, সে দেশে বাস করছো আর তাদের অনিষ্ট বলে আশঙ্কা আছে, তাহলে বাহ্যিক তাদের সাথে মিত্রতা প্রকাশ করলে, হয়তো অনেকে পশ্চিমা দেশে বসবাস করছেন বা সংখ্যালঘু হয়ে আছেন, মিত্রতা প্রকাশ করছেন, কিন্তু অন্তরের ভালোবাসা আলাদা জিনিস। বাহ্যিক আপনি মিত্রতা পোষণ করেন, বাহ্যিক কিছু ক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দেন, কিন্তু সেটা আত্মরক্ষামূলক। জি, ইত্যাদি ইত্যাদি। তাফসীর তাবরী তৃতীয় খণ্ড 140 পৃষ্ঠা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে ফতোয়া রয়েছে, তিন মাজমু ফাতাওয়া 28তম খণ্ড 530-531 পৃষ্ঠায় বলছেন, ওয়াইদা কানা সালাফ কাদ সাম্মু মানি যাকাত মুরতাদ্দিন, যখন সালাফে সালেহিন সাহাবায়ে কেরামগণ যারা শুধু যাকাত দেয়নি, নামাজ রোজা হজ সব কিছু করতো, উমরা, সাহাবীদের যুগের লোক, অনেকে নবীর সাথে দেখা হয়েছে, কিন্তু নবীর ইন্তেকালের পরে তারা বলে আমরা যাকাত দেব না। তাদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে বড় একটি দল সাহাবায়ে কেরাম তাবেঈন, তারা কি করেছেন? জিহাদ করেছেন। এসব বেদুইনদের মুরতাদ হয়ে গেছিল, জাকাত বাদ দিয়েছিল তারা, মা কাউনি আসমা, অথচ তারা রোজা রাখতো, ওয়াসাল্লু, নামাজও পড়তো, ওয়ালাম ইয়াকুনু ইউকাতিলুনা জামাআতাল মুসলিমিন, তারা মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেনি, শুধু বলেছিল আমরা শুধু কি করবো না, জাকাত দেবো না। ফাকাইফা বিমান সারা মা আদা ইল্লাহ ওয়া রাসূল, কেউ যদি আল্লাহ ও রাসূলের দুশমনের সাথ দিয়ে দেয় আর মুসলিমদের বিরুদ্ধে কাতাল, মুসলিমকে খুন করে, মুসলিমের খুনে যেন আপনার কোনো সম্পর্ক না থাকে। আজকাল তো খুব সহজ মনে করে নিয়েছে, খুন করা বিষয় এত সহজ হয়ে গেছে যে কোনো ব্যাপারই না মানুষের খুন করা। আউযু বিল্লাহ, এটা মুসলিম দ্বারা অসম্ভব। যদি সত্যি মুসলিম হয়, সত্যি মুসলিম হোক, মুসলিম যদি হয়, তো একজন মুসলিমের রক্তে, এক ফোঁটা রক্তের সাথে সামান্য কোনো সম্পর্ক না থাকে, পরামর্শের সম্পর্ক, দিক নির্দেশনা সম্পর্ক, অথবা সহযোগিতার সম্পর্ক, কোনো রকম সম্পর্ক যেন না থাকে, এই সারা ইঙ্গিতের সম্পর্ক, কোনো সম্পর্ক যেন না থাকে, না হলে জাহান্নামের ঝুঁকি অবশ্যই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কথা লম্বা না করে 9 নম্বর ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে, কেউ যদি মনে করে যে কিছু কিছু এমন মানুষ আছে যাদের ওপর ইসলামের বিধিবিধান ফরজ থাকে না, মানে এত উন্নতি করেছে তার আধ্যাত্মিকতার, রুহানিয়াতের ময়দানে, আধ্যাত্মিকতার ময়দানে, যে উন্নতি করতে করতে একবারে ফানা ফিল্লা হয়ে গেছে, তাদের নামাজ রোজার দরকার নেই, প্রয়োজন নেই। আছে না না এরকম কথা? কার মধ্যে আছে? এটা হিন্দুদের কথা, বুদ্ধিস্টদের কথা, ইহুদি খ্রিস্টানদের কথা। এটি হচ্ছে মুসলিম সমাজের এক শ্রেণীর পীরদের কথা, বরং অধিকাংশ পীরদের কথা। পীরতন্ত্রের একটা হচ্ছে ফানা ফিল্লা, বলছে যখন আল্লাহতে বিলীন হয়ে গেল, ফানা মানে বিলীন হয়ে যাও, লয় হয়ে যাও, যখন বিলীন হয়ে গেল তাহলে তো গন্তব্যস্থানে পৌঁছে গেল, তো গন্তব্যস্থানে পৌঁছার পরে গাড়ির কি প্রয়োজন? এখন কেউ যদি অলরেডি মক্কাতেই থাকে তো বলবে যে আমি একটা উমরার বাস খুঁজছি দাম্মাম থেকে, উমরা যাবো সেই জন্য, বলবে নাকি? এইসব যুক্তিতে, শয়তানি যুক্তিতে তারা মুক্তি খুঁজেছে, বুঝতে পারছেন না? বলছে যে এরা তো ওলিয়া উলিয়া গোস কত আল্লাহতে পৌঁছেই গেছে, নামাজ রোজা কিসের জন্য? আল্লাহর কাছে পৌঁছার জন্য, ওই পৌঁছেই আছে, তার দরকারটা কি? তো নবী পৌঁছেননি, বলেন তো? আর অন্য অন্য নবী রসুল্লাহ পৌঁছেননি? আবু বকর, ওমর, ওসমান পৌঁছেননি? কোনো একজন সাহাবীর, এমনকি রসুল্লাহ এক ওয়াক্ত নামাজ মাফ ছিল, প্রমাণ করুক তো দেখি যে একটা ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ হয়ে গিয়েছিল, যে আপনাকে পড়তে হবে না, আছে বা পড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সুবহানাল্লাহ। ইন্নামা আনা আবদুন, বলছেন নবী, আমি বান্দা, দাস। কার? ফাকুলু, বলো, আব্দুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নেই। আমিও আল্লাহর রহমত না হলে নাজাত পাবো না জাহান্নাম থেকে। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি ওয়ালা আনা, আমার জন্য আল্লাহর রহমত ছাড়া কোনো পরিত্রাণ নেই। সুবহানাল্লাহ। আর এদের কি ধৃষ্টতা যে বলছে যে এদের নামাজ রোজা লাগে না,
এটা কুফুর, এরা কাফের মোরতাদ। যারা বলবে যে আমাদের নামাজ রোজা নেই, এই জটা পড়ে গেছে, ফরজ গোসুল নেই, আর এদের নামাজ রোজাও নেই, এদের ধর্মকর্ম নেই, আর এ সমকামিতায় ডুবে আছে, নোংরামিতে ডুবে আছে, নাচ গানে ডুবে আছে, গাঁজাতে ডুবে আছে, এরা কাফের মুসলিম নয়। এরা জন্মসূত্রে মুসলিম, কিন্তু এদের ইসলামে কোনো অংশ নেই। আমি কাফের বলছেন, আল্লাহ কাফের বলছেন এদেরকে। জি, যারা মনে করবে যে এমন কোনো ব্যক্তিও আছে যাদের বলছেন ইয়াসাহুল খুরুজ আন শরিয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা শরীয়তের বহির্ভূত, তারা শরীয়ত মানার কোনো প্রয়োজন নেই, ফাওয়া কাফির। কেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা আলে ইমরান আয়াত 85, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম, এদের ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তলাশ করে, অন্য পথ অবলম্বন করে, ফালা ইউকবালা মিনহু। আর ইসলাম হচ্ছে কিসের নাম? শাহাদাতের নাম, কালেমার, আর 5 ওয়াক্ত নামাজের নাম। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলছে রোজা রাখতে হবে না আমাকে। হ্যাঁ, আমার জন্য মুরিদানের স্ত্রী জায়েজ, তোমার জন্য জেনা, আমার জন্য না। আমাদের দেশে কথা আছে না নেই? আরে হক্কানি যাদেরকে বলা হচ্ছে পীর, তারাও বলছে, তাদের কিতাব আছে, চরমানের কিতাবে, পীর বাবা যদি বলে, কি বলে, যে তোমার যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়ো, তো আপত্তি করবে না, আপত্তি করবে না। কারণ পীর যেই নজরে দেখে সেই নজরে তুমি দেখো না। এটা কি মানে? আপনার জন্য মদে ডুবানো হারাম, কিন্তু তার জন্য সওয়াব নেকির কাজ। এইটা হচ্ছে শরীয়তের ঊর্ধ্বে তারা চলে গেছে, শরীয়ত মানার কোনো প্রয়োজন নেই। এটা কুফরি কথা। এতে এই বিশ্বাস কেউ যদি রাখে তার কাফির হয়ে যাবে। তাদের কিতাবে কুফরি কথা আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে কুফরি কথা। জি, তো আল্লাহ বলছেন যে ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা আল্লাহ কবুল করবেন না। তাহলে কি হবে? ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওমা আলুমন ইলতিরার মিন দিনিল মুসলিমিন, মুসলিমদের দিনে সুস্পষ্টভাবে প্রমাণিত, বেত্তেফাকে জামিউল মুসলিম, সমস্ত মুসলিমদের ঐক্যমত রয়েছে, আন্নামান সাওয়াগা গায়রা দিনিল ইসলাম, কেউ যদি মনে করে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন পন্থা চলবে, জীবন বিধান চলবে, আও ইত্তিবা শরীয়ত মিন গায়রা শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত ছাড়া অন্য কোনো পন্থা দিয়ে চলবে, অন্য কোনো তরিকত দিয়েও না চলবে। আমাদের এটা চিস্তিয়া তরিকা, এটা নকশবন্দির তরিকা, এটা সাহারওয়ার্দির তরিকা, এটা মুজাদ্দিদের তরিকা, হ্যাঁ, এটা হচ্ছে রেফাই তরিকা, অমুক তরিকা, ফাহুয়া কাফিরুন, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শ যদি গ্রহণ করে তাহলে সে কাফির। ওয়াহুয়া কা কুফরে মান আমারা বিবাদিল কিতাব ওয়া কাফারা বিবাদিল কিতাব। এই কুফরিটা হচ্ছে ওই সব কাফেরদের মতো যারা কোরআনের কিছু মানলো, কিছু মানল না, কিছু মানলো, কিছু মানল না।